ছোট্ট একটা ছাদ বাগান বা বারান্দা বাগান অনেকেরই শখ থাকে, কেউ হয়তো তা পূরণ করতে পারে, কেউ বা পারে না। আলহামদুলিল্লাহ, আমার এই শখটা পূরণ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ছাদ বাগান আমার কাছে খুব শান্তির একটা জায়গা। সকালে আর বিকালে এই দুইটা টাইমে ছাদ বাগানে একটু ঘুরে না গেলে আমার তো শান্তিই লাগে না। আর গাছগুলো আমার মনে হয় যে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমার ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছই আমার নিজের হাতে লাগানো, তবে এর ফাঁকেও কিছু কিছু গাছ এমনিতে নিজে নিজেই হয়ে যায়। এই যেমন এই যে কয়েকটা মিষ্টি কুমড়া গাছ এমনিতেই নিজে নিজেই হয়ে গিয়েছিল। আর শুরুর দিকে এই গাছগুলোর অনেক বড় বড় পাতা আর অনেক সতেজ আর সবুজ ছিল, এখন শেষের দিকে এসে কেমন যেন হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে এই মিষ্টি কুমড়া গাছগুলো আর ছাদে রাখবো না, তাই গাছগুলো আজকে কেটে ফেললাম। আগাতে যে সবুজ সতেজ পাতাগুলো আছে ওগুলো আজকে রান্না করে ফেলবো, আর বাকি গাছগুলো ফেলে দিব। নিজের ছাদের জিনিস যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। সব থেকে বড় প্রশান্তি হচ্ছে এতে কোনো ফরমালিন বা কোনো কেমিক্যাল নেই। বর্তমানে ভেজাল দুনিয়ার ভিড়ে এইটুকু নিশ্চয়তা যে কতটা প্রশান্তির সেটা আর কি বলবো। বর্তমানে তো প্রায় সবকিছুতেই ভেজাল, আর আমাদের এত এত ডিজিজের কারণও হচ্ছে এই ভেজাল আর কেমিক্যাল যুক্ত খাবার। তো শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এটা আমি রান্না করব মাছ দিয়ে, তাই আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে দেন এর উপরে আমি শাকগুলো দিয়ে দিব। ভেরি সিম্পল প্রসেস, ইউজুয়ালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিলাম। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার এক মুঠো আত্মতৃপ্তির খাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।